তার যে স্বপ্নের বীজ সে মানুষের মধ্যে রেখে গেছে। ওসমান হাদি এখন শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি না, তিনি বাংলাদেশের সন্তান। তার যে স্বপ্নটা ছিল, বিপ্লবী চেতনাটা ছিল, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমি আসলে আজকে এখানে মানসিকভাবে খুবই আপ্লুত বোধ করছি। আপনারা সবাই জানেন যে একটা গ্রেভইয়ার্ড, মানে একটা কবরের জায়গায় আপনি যখন আসেন তখন আসলে ফিল করেন যে আমাদের জীবনটা আসলে খুবই সীমিত, ছোট একটা জীবন আমাদের। এবং আমি যে আসন থেকে নির্বাচন করছি, ঢাকা ৮, সেই আসনে একসময় একজন বিপ্লবী নির্বাচন করতে চেয়েছেন এবং তিনি যদি আজকে জীবিত থাকতেন, আমার মনে হয় আমি যে অফিসিয়াল বৈধতা পেয়েছি, তিনিও হয়তো সেই বৈধ প্রার্থীদের লিস্টে থাকতেন আজকে। তো আমার কাছে মনে হয়েছে যে তার যে স্বপ্নের বীজ সে মানুষের মধ্যে রেখে গেছে, সেই স্বপ্নগুলোকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার যাত্রা শুরু করতে চাই। সেই সংকল্প প্রত্যয়ের জায়গা থেকে ওনাকে সম্মান জানাতে, ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে সেই দোয়া করতে আমি এসেছি। আমার সাথে আমার পরিবারও এসেছে, আমার দলের নেতৃবৃন্দরাও এসেছে এবং আমি মনে করি যে ওসমান হাদি এখন শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি না, তিনি বাংলাদেশের সন্তান এবং তার যে স্বপ্ন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, তার যে স্বপ্ন বিদেশিদের আগ্রাসন মুক্ত বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, যে সুন্দর একটা ন্যায় ভিত্তিক রাজনৈতিক মডেল তিনি তৈরি করতে চেয়েছেন, এটা কিন্তু আসলে ওনার সৃষ্টি করা কোনো ধারণা কিংবা ইনোভেশন তেমন না। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন। এখানে যারা যারা উপস্থিত আছে, আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পাগলও নিজের ভালো বুঝে। প্রত্যেকটা মানুষ চায় একটা ন্যায়ের সমাজ, এমন কেউ না এটা চায় না, কিন্তু সাহস করে কয়জন তার জন্য কাজ করতে আসে। উনি এমন একজন সাহসী মানুষ ছিলেন যিনি শুধু এই স্বপ্নটা বুকের ভেতর রেখে দিয়েছেন তা না, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করার চেষ্টা করেছেন। এখন ভাগ্যক্রমে বলবো না, দুর্ভাগ্যক্রমে জানি না, তার যাত্রাটা সীমিত হয়ে গেছে, কিন্তু একদিকে তার যে স্বপ্নটা ছিল, বিপ্লবী চেতনাটা ছিল, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে এটা আমাদের সৌভাগ্য যে হাদি তার স্বল্প জীবনের মধ্যে এতগুলো মানুষকে ছুঁতে পেরেছে। তো সেই মানুষের প্রতি সম্মান জানাতে চাই, কারণ আমি যখন ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণা শুরু করব, আমার মনে হয় আমার সবসময় মনে পড়বে যে এই পথে একসময় হাদিও হেঁটেছিল, যে স্বপ্ন নিয়ে আমি সামনে আগাচ্ছি, একসময় তারও সেই স্বপ্ন ছিল। তো আমার একজন সহযোদ্ধা হিসেবে আমি তার প্রতি সম্মান জানাতেই আজকে এখানে এসেছি।